everyone, welcome you again to this amazing platform of PW Bangla Foundation channel. কেমন আছো সবাই বলো? I hope প্রত্যেকে খুবই ভালো আছো। আমিও তোমাদের কাছে চলে এসেছি আজকে নির্মাণ বাংলা যে আমাদের ক্লাস চলছে সেই ক্লাসে ফ্যাক্টরাইজেশন বা উৎপাদকে বিশ্লেষণ চ্যাপ্টারটা নিয়ে, রাইট? তো এখানে আমাদের টোটাল যদি আমি বইয়ের কথা ভাবি তোমাদের তো দুটো চ্যাপ্টার রয়েছে। দুটো চ্যাপ্টারে বিভিন্ন রকমের উৎপাদকীয় বিশ্লেষণ রয়েছে, ঠিক আছে? আচ্ছা, আর এই উৎপাদকীয় বিশ্লেষণ চ্যাপ্টারটা মানে বলতে পারো ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। দেখো, এর আগে যেগুলো করেছো অবশ্যই ইম্পর্ট্যান্ট, বাট সবসময় এরকম হয় না। যেরকম ধরো আমরা যখন পাটিগণিত পড়েছি, এখানের পাটিগণিতের খুব বেশি জিনিস কিন্তু আমাদের সামনে ক্যারি ফরওয়ার্ড হবে না। হ্যাঁ, অনুপাতের যে কনসেপ্ট রয়েছে, মিশ্রণের যে কনসেপ্টগুলো রয়েছে, মিশ্রণেও দেখো সেই অনুপাতেরই কনসেপ্ট রয়েছে, তো সেই কনসেপ্টগুলো অবশ্যই ক্যারি ফরওয়ার্ড হবে আমাদের একদম সামনে 9-10-এ। বাট যেখানে তুমি জিওমেট্রি পড়ছো, কোন সম্পর্কিত পড়ছো, সেই সমস্ত কিছুই কিন্তু একদম ভাবে মানে ডিরেক্টলি বলতে পারো যে ফরওয়ার্ড হচ্ছে সামনের দিকে। সুতরাং এগুলো একবার আমরা পড়ে নিলাম, তারপর ভুলে গেলাম, এটা করলে চলবে না, ঠিক আছে? ঠিক সেরকম আজকের যে চ্যাপ্টারটা ফ্যাক্টরাইজেশন বা উৎপাদকীয় বিশ্লেষণ, এটা ঠিক ততটাই ইম্পর্টেন্ট। এটা নিয়ে তোমরা ভবিষ্যতে যখন যাবে, মানে ভবিষ্যতে মানে সেই অদূর ভবিষ্যতে নয়, মানে সিম্পল আমাদের 9-10-এ সেখানেই আমাদের রয়েছে এক পড়বে তোমরা পলিনোমিয়াল মানে বহুপদী সংখ্যামালা, সেখানে কাজে লাগবে, এবং তার সাথে সাথে আবার কাজে লাগবে কোথায়? আমাদের ক্লাস 10-এ, ঠিক আছে? তো চলো আজকের চ্যাপ্টারটা স্টার্ট করব, এবং কিভাবে কি করতে হয় না করতে হয়, উৎপাদক বিশ্লেষণ মানে কি, কিভাবে করা যায়, সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, প্রথমেই এখানে আমরা করব উৎপাদকে যে বিশ্লেষণের বিভিন্ন পদ্ধতি, সেই বিভিন্ন পদ্ধতি নিয়ে একটু আমি তোমাদের প্রথমেই বলে দিই। তারপর এখানে সেরকম কিছু নেই, আমি তোমাদের এক্সাম্পল দেব, সেই এক্সাম্পলের মাধ্যমে কি করবে তোমরা বুঝতে পারবে। এক্সাম্পল দিয়ে পুরোপুরি আমরা বুঝবো ব্যাপারগুলো, ঠিক আছে? আচ্ছা, প্রথমে যদি আমি কথা ভাবি যে উৎপাদকে বিশ্লেষণের যে বিভিন্ন পদ্ধতি রয়েছে, ওকে, পদ্ধতিগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে পদ্ধতিটা নাম্বার 1, সেই পদ্ধতিটার নাম কি বলতো? নাম্বার 1 পদ্ধতি হচ্ছে অভেদের সাহায্যে, ঠিক আছে? অভেদের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ। নাম্বার 2-তে আমরা কি পাবো? নাম্বার 2-তে থাকে মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে, ঠিক আছে? এবার এই অভেদ, মধ্যসহগ এগুলোতে আসবো, এগুলো একটু দেরিতে আছে, একটু পরে আসছি। প্রথমেই আসি যে উৎপাদকে বিশ্লেষণ ব্যাপারটা কি। কথার মধ্যেই দেখো লুকিয়ে আছে উৎপাদকে বিশ্লেষণ, অর্থাৎ উৎপাদকে ভাঙতে হবে তোমাকে। আমরা ছোটবেলা থেকে কিন্তু উৎপাদকে বিশ্লেষণটা করছি নাকি? যেরকম ধরো তোমার কাছে একটা যদি নাম্বার দেওয়া থাকে যে 24, একে উৎপাদকে বিশ্লেষণ করো, তো আমরা কি করতাম? উৎপাদকে বিশ্লেষণ করার জন্য 24 এখানে রাখতাম, তারপর ভাগ করতাম এটাকে। প্রথমে আমরা 2 দ্বারা করতাম, 2 1, 2 দিয়ে 4, আবার 2 দিয়ে করতাম, 2 6 12, আবার 2 দিয়ে করতাম, 2 3 6। এটাকে কি বলা হতো না? এইভাবে যখনই আমরা ভাঙতাম এটাকে হতো প্রাইম ফ্যাক্টরাইজেশন, রাইট? হ্যাঁ না, প্রাইম ফ্যাক্টরাইজেশন এগুলো আমরা করতাম। এখানে দেখো নর্মালি কি হয়, প্রাইম ফ্যাক্টরাইজেশন যদি না ঘটে তাহলে 24 কে আমরা কি লিখতে পারবো? 1 × 24 লিখতে পারি, হ্যাঁ না? বা 1 × 24 মানে অ্যাগেন বেটা 6 × 4, এইভাবে লিখতে পারি। আচ্ছা, আবার এখানে আমরা কি দেখলাম যে 1 × 2 × 2 × 2 × 2 × 3, হ্যাঁ না? এইভাবে লিখতে পারলাম।
তাহলে এগুলোর মধ্যে এখানে 3 ভাবে যে আমি লিখেছি, এর মধ্যে প্রাইম ফ্যাক্টরাইজেশন কোনটা না, প্রাইম ফ্যাক্টরাইজেশন হচ্ছে এই যে এটা। ঠিক আছে, এইভাবে আমরা কিন্তু লিখি। যখন লিখছি তখন দেখো এই নাম্বারগুলোর মাল্টিপ্লিকেশনের আকারে আমরা রেখেছি, এখানেও তাই মাল্টিপ্লিকেশনের আকারে রেখেছি, এখানেও তাই 3টে নাম্বারের মাল্টিপ্লিকেশন মানে গুণফলের আকারে লেখা রয়েছে, হ্যাঁ না? তাই প্রাইম এখানে যেরকম দেখো 24কে যখন আমরা ভাঙতে পাচ্ছিলাম, একে আমরা কি করছি বেটা, ভাঙছি, একে আমরা ভেঙে ভেঙে লিখছি, একে ভেঙে আমরা 3টে উপায়ে লিখেছি এখানে। ঠিক আছে, এখানে তুমি আবার 8 ইন্টু 3ও করতে পারতে, যে 1 ইন্টু 8 ইন্টু 3, এটাও তুমি করতে পারতে। ওকে, বাট আমি 3টে উপায়ে আপাতত লিখলাম। এখানে দেখো এটা লেখার পর যে মেন ব্যাপারটা ঘটছে সেটা হচ্ছে এই যে 1 ইন্টু 24, এখানে 24টাকেও ভাঙা যায়, তাই না? তারপরের স্টেপে দেখো 6 আর 4 আছে, 6কেও ভাঙা যাবে, আবার 4কেও ভাঙা যাবে। একদম লাস্টেরটা যেটা লিখেছি এটাই হচ্ছে একদম আমাদের কাছে প্রাইম ব্যাপার। বাকিগুলো কিন্তু একদম মানে কি বলবো, বাকিগুলোতেও দেখো আমরা উৎপাদকে বিশ্লেষণ করেই লিখেছি, কিন্তু সেটা প্রাইম ফ্যাক্টরাইজেশন নয়, তাই তো? এটা নর্মালি লিখেছি আমরা। তো এখানে আমরা যে উৎপাদকে বিশ্লেষণ করব সেটাও কি আমরা এরকম প্রাইম ফ্যাক্টরাইজেশন করব আর একটা নাম্বারের করব? না, এই যে নাম্বারের প্রাইম ফ্যাক্টরাইজেশন এগুলো আমরা অলরেডি আগে করে এসেছি। ঠিক আছে, এটা আমরা আগে করে এসেছি। হ্যাঁ, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, এটা আমরা এখানে অ্যাপ্লাই করব কোনো কোনো জায়গায়। ঠিক আছে, কিন্তু ফ্যাক্টরাইজেশনে কি হচ্ছে দেখো, উৎপাদকে বিশ্লেষণে তুমি যেগুলো উৎপাদকতার ওই নাম্বারটার তাদের গুণফল আকারে দেখো আমরা লিখতে পাচ্ছি, কি আকারে? গুণফল আকারে আমরা লিখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের কাছে এখানে সবচাইতে মানে মেন একটা ইম্পর্টেন্ট বিষয়, কি না আমরা গুণফল আকারে লিখতে পাচ্ছি। তাহলে এখানে এই চ্যাপ্টারে আমি আগেন বললাম যে কোনো নাম্বারের জন্য আমরা উৎপাদক বিশ্লেষণ করব না। তাহলে নাম্বার 1 পয়েন্ট হচ্ছে কার জন্য করব? আমরা এখানে করব বেটা বিভিন্ন ধরনের এক্সপ্রেশনের জন্য। বিভিন্ন ধরনের এক্সপ্রেশন মানে কি রকম? মানে ধরো এরকম আছে, কোথাও আছে ax² প্লাস bx প্লাস c। সাপোজ এই টাইপের একটা ফরম্যাট রয়েছে। কোথায় ছিল 24 ম্যাম, কোথায় আপনি এটা দিলেন? হ্যাঁ, এটা ছিল একটা নাম্বার, এটা ছাড়া আবার 96 থাকতে পারে, 52 থাকতে পারে, 1440 থাকতে পারে, যে কোনো নাম্বার থাকতে পারে। বাট নাম্বার ছাড়া আমরা কার উৎপাদক বিশ্লেষণ এখন শিখছি? দেখো এখন শিখছি আমরা এই ধরনের যে এক্সপ্রেশনগুলো রয়েছে তাদের। কি হয় এক্ষেত্রে? এক্ষেত্রে কি হয় দেখো, এক্ষেত্রে তোমাকে প্রথমে বুঝতে হবে যে কি কি দেওয়া আছে। এই ধরনের এক্সপ্রেশনে কি কি দেওয়া থাকে সেটা আমাদের প্রথম বুঝতে হবে। কি কি দেওয়া আছে দেখো, এই যে এ বি সি এগুলো হচ্ছে বাস্তব সংখ্যা। এ বি সি কি দেওয়া আছে? বাস্তব সংখ্যা। ঠিক আছে, বাস্তবের মধ্যে মূলত এখানে মূলদ সংখ্যাটা দেয়, কি দেয়? মূলদ সংখ্যা। ঠিক আছে, স্পেশালি মূলদ সংখ্যা দেয়। ঠিক আছে, মূলদ সংখ্যা। আচ্ছা, এখানে আরেকটা টার্ম আছে দেখো, এক্স। এক্সটা কি ছিল? এক্স হচ্ছে আমাদের কাছে একটা চলরাশি, হ্যাঁ না? এক্স ওয়াই জেড এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের আমাদের কাছে চলরাশি। এই যে চলরাশিগুলো এদের রেসপেক্টে এবার কাকে চল বলে কাকে ভেদ বলে এগুলো অবশ্যই মানে চল বলে কোনটা ধ্রুবক এগুলো তোমরা আমার অন্য ভিডিও রয়েছে সেগুলোতে পেয়ে যাবে তোমরা সেখানে। ওটা আমার আজকের টপিক নয় যে কোনটায় চলো কোনটা ভেদ আমরা কি করব কি না করব কি করে বুঝবো, সেটা টপিক নয়। টপিকটা আজকের কোথায় না, এই যে এই ধরনের যে এক্সপ্রেশনগুলো থাকে এই এক্সপ্রেশনগুলোকে কি করতে হবে আমাকে না, বিভিন্ন নাম্বারের মাল্টিপ্লিকেশন আকারে রাখতে হবে। যেহেতু এখানে স্কোয়ার আছে তাই আমাকে চেষ্টা করতে হবে আপ টু দুটো আমরা পাবো। হ্যাঁ, হয় একটা না হয় দুটো, তো একটা মানে তো এটা অলরেডি আছেই। যদি স্কোয়ার থাকে তাহলে মনে রাখবে যে এরকম দুটো কিছু একটা এক্সপ্রেশন পাবো, তাদের গুণফলের আকারে আমাকে ফাইন্ড আউট করতে হবে। কিছু নেই মানে এখানে গুণ আছে বেটা। যদি এটাই ধরো কিউবের ফর্মেটে থাকে, ঠিক আছে, কি থাকে? যদি কিউবের ফর্মেটে থাকে,
কিউবের ফরম্যাট মানে এই রকম যদি হয় এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি, এই ধরনের যদি কোনো এক্সপ্রেশন তুমি পাও তখন কি হবে, তখন আইদার দুটোর মাল্টিপ্লিকেশন আকারে অথবা তিনটে এক্সপ্রেশনের মাল্টিপ্লিকেশন আকারে আমাকে লিখতে হবে। এগুলো হচ্ছে আমাদের কাছে কি না উৎপাদকীয় বিশ্লেষণ, অর্থাৎ এইগুলো এক একটা হবে কার না এর উৎপাদক। তাহলে একটা জিনিস দেখো, একবার স্কোয়ার আসছে একবার কিউব আসছে, একবার স্কোয়ার আসছে একবার কিউব আসছে, তাই না? দু রকমের আসছে তো, একবার স্কোয়ার একবার কিউব। তাহলে স্কোয়ারের জন্য আলাদা রুল হবে অবশ্যই, এবং এই কিউবগুলো সলভ করার জন্য আলাদা থাকবে, আলাদা ব্যাপার থাকবে। প্রথমেই আসি আমি যে স্কোয়ারগুলো আমরা কিভাবে কি মানে করতে পারবো, রাইট? আচ্ছা, স্কোয়ারগুলো কিভাবে সলভ করব তার জন্য এই যে আমি প্রথম পদ্ধতি লিখেছি না অভেদের সাহায্যে, স্কোয়ারগুলো দিয়ে মধ্য সহগ হবে এবং অভেদ হবে, দুটোই হবে, ঠিক আছে? এই দুটো, এই যে প্রথমে হচ্ছে অভেদের সাহায্যে, এটা আমরা জানবো যে অভেদের সাহায্যে করলে আমরা কিভাবে বার করব, তাই না? নামটাই দেখো আছে অভেদের সাহায্যে, তাহলে আমাদের এখানে কার হেল্প নিতে হবে? বিভিন্ন অভেদের। অভেদ মানে কি? ওই যে বীজগাণিতিক ফর্মুলাগুলো পড়েছো সেইগুলোই অভেদ। কি কি পড়েছো বলো তো? পড়েছো যদি থাকে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার যদি থাকে বেটা, কি পড়েছো? এটা পড়েছো তুমি a প্লাস বি এর হোল স্কোয়ার, এটাই পড়েছো না? দেখো এই নাম্বারটাকে তুমি এইভাবে লিখতে পারছো, a প্লাস বি এর হোল স্কোয়ার মানে কি বেটা? a প্লাস বি ইন্টু a প্লাস বি। অর্থাৎ আমরা এখানে দেখো এই a প্লাস বি আর a প্লাস বি এর গুণফল আকারে লিখতে পাচ্ছি। একে আমরা উৎপাদকে বিশ্লেষণও করে দিলাম। এগুলো হচ্ছে জেনারেলাইজড, রাইট? এগুলো কি জেনারেলাইজড, এবং এগুলো কি না অভেদ এক একটা। আচ্ছা, যদি এখানে ধরো মাইনাস থাকে, সেটাও তোমরা জানো কি হয় বেটা? a মাইনাস বি এর হোল স্কোয়ার, বা কি বলতে পারবো a মাইনাস বি ইন্টু a মাইনাস বি, ঠিক আছে? যদি কোথাও থাকে বেটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কি জানি এটা মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। দেখো আমি প্রত্যেকটার এই আমার বাঁ দিকে আমি যা লিখছি ডান দিকে সেগুলোর কিন্তু ভ্যালুটা কি হিসেবে লিখছি? গুণফল আকারে লিখছি, রাইট? কারণ এগুলোর হেল্প আমাকে নিতে হবে, এদের হেল্প নিয়ে আমি কাজ করব। আচ্ছা, এবার একটা কথা বলো, এটা কি কোনো মানে এই অভেদটা আমাদের এখানে কি কোনো কাজে লাগবে? এই যে a স্কোয়ার এই যে এটা দেখো 2 into a square plus b square equal to a plus b এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস b এর হোল স্কোয়ার, এটা কি আমাদের কোনো কাজে লাগবে? এটা দেখো তো, এখানে দুটো নাম্বারের যোগফল আছে, এখানেও তো ওই টাইপেরই থাকছে, তাই না? তাহলে এটা খুব একটা আমাদের কাজে লাগে না। বাট এই জায়গায় মাইনাস দিলে যেটা হয় মানে a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস অফ a মাইনাস বি এর হোল স্কোয়ার, বেটা এর ভ্যালুটা কি দাঁড়ায়? 4ab। এটা আমাদের কাজে লাগে, কারণ কি দেখো 4ab আছে, 4ab মানে কি বেটা? 4 ইন্টু a ইন্টু বি, গুণফল আকারে লিখতে পারছি, এটা কাজে লাগে। এগুলো গেল স্কোয়ার দিয়ে। এখন কিউব দিয়ে রয়েছে, কিউব দিয়ে কি হয়? ধরো এই যে a মাইনাস বি a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। এখানে আগে আমি গুণফলটা লিখলাম, এর ভ্যালুটা কি হয় বেটা? a কিউব মাইনাস বি কিউব মাইনাস বি কিউব। এবার যদি তোমার ধরো কোনো কোয়েশ্চেন থাকে যেটা কি করে হচ্ছে, সিম্পল আমরা এই গুণটা করি, ঠিক আছে? গুণটা করে একবার দেখিয়ে দেবো তোমাকে। দেখো এখানে যে গুণটা এর সাথে যদি গুণ হয় তার পুরোটা গুণ হবে, a ইন্টু এই পুরোটা, এটার মানে কি a ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তারপর কি আছে বেটা? প্লাস বি ইন্টু অ্যাগেন এই পুরোটা
মানে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, কি আসবে বেটা এ কিউব মাইনাস এখান থেকে দেখো আসছে এ স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ মানে বেটা এ বি স্কোয়ার প্লাস এটা কত আসবে দেখো বি ইন্টু এ স্কোয়ার মানে এ স্কোয়ার বি প্লাস মাইনাস মাইনাস এ বি স্কোয়ার আর প্লাস আচ্ছা প্লাস প্লাসে প্লাস হচ্ছে তাই না, ও সরি এটা তো অলরেডি প্লাসই হবে, প্লাস বি কিউব। এক্সট্রিমলি সরি মাই জান, এটা এ কিউব প্লাস বি কিউব হবে কারণ প্রথমে আমি লিখেছি এ প্লাস বি তাই না, আর ওটাই আসবে এ বি স্কোয়ার অ্যান্ড এ বি স্কোয়ার ক্যান্সেল, এ স্কোয়ার বি ক্যান্সেল, কে থাকছে বেটা এ কিউব প্লাস বি কিউব। ঠিক আছে, হয়ে গেল তাহলে আমাদের এই প্রমাণ। এই একটা পেলাম, এর সিমিলার রয়েছে বেটা যদি এ মাইনাস বি এই টাইপের থাকে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। কি রয়েছে বেটা এখানে এ মাইনাস বি রয়েছে তাই না, যেহেতু এ মাইনাস বি এটার উপর ডিপেন্ড করে এই যে দেখো এখানে হবে এ কিউব মাইনাস বি কিউব। কিউবের জন্য এই দুটো ফর্মুলা শুধু মনে রাখো। আচ্ছা কোনটা মনে রাখবে, এখান থেকে এটা মনে রাখবে, আবার এখান থেকে এটা মনে রাখবে। ঠিক আছে, মানে তুমি এ কিউব প্লাস বি কিউবটা মনে রাখবে যে ইকুয়াল টু কত হয় উৎপাদকে বিশ্লেষণের জন্য, আর এ কিউব মাইনাস বি কিউবটা মনে রাখবে যে উৎপাদকে বিশ্লেষণের জন্য এটা কত হয়। ঠিক আছে, আপাতত এইগুলো কাজে লাগিয়ে আমরা দেখি যে কোনো অঙ্ক করা যায় কি যায় না। যেরকম ধরো আমি তোমাদের একটা এক্সাম্পলই দিচ্ছি। ঠিক আছে, আমি একটা কি করছি এক্সাম্পল দিচ্ছি। আমি দিলাম তোমাদের যে 4m স্কোয়ার মাইনাস 9n স্কোয়ার, নাও উৎপাদকে বিশ্লেষণ করো, করে দেখাও আমাকে যে কি আসে এটা। ঠিক আছে, কি করবে তুমি, এখানে কি আছে বেটা 4m স্কোয়ার, দুটোরই স্কোয়ার আছে তাই না, তাহলে মাথাটা আমার কোন দিকে যাবে, আমরা চেষ্টা করব একে লিখার। দেখো 4টা পারফেক্ট স্কোয়ার, কার স্কোয়ার 2 স্কোয়ার, তাহলে এটা লিখবো 2m এর হোল স্কোয়ার মাইনাস 9টা কার স্কোয়ার 3 স্কোয়ার, সো 3 ইন্টু n এর হোল স্কোয়ার। তোমরা স্কোয়ার বা বর্গমূল তারপর আবার ঘনফলও পড়ে নিয়েছো, ঘনমূল পড়ে নিয়েছো, সবই পড়ে নিয়েছো, লিখতে পারলাম। ওকে, এটা কিরকম একটা চেনা চেনা লাগছে না, ফর্মেটটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মেটটা লাগছে না চেনা চেনা। এই যে এখানে করেছো তুমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কি হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে দেখো তাই আছে, এই ভেতরটা এ আর এটা হচ্ছে কি বেটা বি, তোমাকে ট্রিট করতে হবে ওইভাবে। তুমি এখানে এ লিখে দিতে পারো না, একে ট্রিট করলে তুমি এ আর এটা বি ট্রিট করলে তুমি। ঠিক আছে, ভেতরটা কি বললাম বেটা মনে মনে ভাববে যে এটা এ এটা বি, তাহলে কি পাবো আমরা এ প্লাস বি, এ মানে কত বেটা 2m প্লাস বি মানে কত বেটা 3n ইন্টু আবারও এ মানে 2m এ মাইনাস বি মাইনাস 3n। এখানে কোনো অবস্থাতেই কিন্তু আর স্কোয়ার আসবে না, বুঝতে পেরেছো? বাস এই যে দেখো এইভাবে আমরা ছোট ছোট ওয়েতে অঙ্কগুলো সলভ করছি। আরো আছে, আসছি, আরো নিয়ে আসছি তোমাদের জন্য অঙ্ক, কোনো চিন্তা নেই, এটা স্কোয়ারের জন্য হলো। যদি এই রকম এই অঙ্কটা বেটা যদি থাকতো 8x এর স্কোয়ার সরি 8x কিউব প্লাস 27y কিউব, কি করতে তুমি তাহলে বলো তো? যখনই এই ধরনের দুটো নাম্বার দেখছো এবং দুটো ভ্যারিয়েবল এক্স আর ওয়াই, এর আগেরটাতে যেরকম ছিল এম আর এন দুটো চলো বা ভ্যারিয়েবল, এখানে তুমি কটা দেখছো এক্স আর ওয়াই দুটো, তাই না? যদি দুটো থাকে দুটোরই দেখো কিউব রয়েছে এক্স কিউব ওয়াই কিউব, তাহলে তাদের সাথে যে সহগগুলো রয়েছে সেই সহগগুলো একবার চেক করবে যে এগুলো কি কারোর পারফেক্ট কিউব, সেটা চেক করতে হবে। চেক করতে গিয়ে দেখলাম ইয়েস 8টা পারফেক্ট কিউব, কার 2 কিউবের, আর x কিউব আছে, 27টাও সেম 3 কিউব, y কিউব রয়েছে। আচ্ছা দুজনের মাথাতে কিউব আছে মানে বেটা এটা আমরা লিখতে পারবো 2x এর হোল কিউব প্লাস একে কি লিখতে পারবো 3y এর হোল কিউব। কি এলো তাহলে এটা দেখো এরকম এলো না, ভেতরটা তুমি ভাবো এ রয়েছে, তাহলে এ কিউব
প্লাস এটা ভাবো বি রয়েছে, বি কিউব, এ কিউব প্লাস বি কিউব, ফর্মুলা আমি দেখো লিখালাম এ কিউব প্লাস বি কিউব, কি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আমরা অ্যাপ্লাই করব, এটা এ এটা বি, কি হবে বেটা এ প্লাস বি মানে 2x প্লাস 3y ইন্টু একটা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, কেন বলো তো, কারণ এই 2x এর স্কোয়ার লিখতে হবে, 2x স্কোয়ার মাইনাস কি হবে বেটা দুজনের গুণফল মানে 2x ইন্টু 3y প্লাস 3y এর হোল স্কোয়ার। দেখো হলো, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 2x প্লাস 3y ইন্টু, এটাকে ভেঙে লিখো, 2x এর হোল স্কোয়ার মানে কত দাঁড়াবে 4x স্কোয়ার, হ্যাঁ না, 2 স্কোয়ার 4x এর স্কোয়ার x স্কোয়ার মাইনাস 3 ইন্টু 2 মানে বেটা 6, x ইন্টু y মানে xy একসাথেই রাখতে হবে, প্লাস 3 স্কোয়ার মানে 9 আর এই হলো y স্কোয়ার। বাস হয়ে গেল, দেখো আমি দুটো নাম্বারের গুণফল আকারে লিখে দিলাম, ঠিক আছে, হয়ে গেল আমার উৎপাদকে বিশ্লেষণ ডান সেকেন্ড অঙ্কের জন্য। আচ্ছা, যদি এবার এরকম থাকতো, এখানে আছে 8x কিউব প্লাস 27, যদি থাকতো বেটা মাইনাস 27, তাহলে তুমি কি করতে, সেম হতো শুধু প্লাসের জায়গায় মাইনাস, মানে 8টা কি হবে বেটা যেরকম 2 কিউব x কিউব হচ্ছে মাইনাস এটাও হবে 3 কিউব y কিউব, থাকবে এখানে 2x এর হোল কিউব মাইনাস 3y এর হোল কিউব, হ্যাঁ না, ওকে। এবার আমাদের এখানে যে মাইনাসের ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা কাজে লাগাবো, তোমরা আগে গিয়ে আর ফর্মুলাটা দেখো, আমি এখানে দেখো লিখছি, বা আর দেখার দরকার নেই, কি করে করবো শোনো, এর ভেতরটা একটা মনে করলে এ আর এটা মনে করলে বি, তাহলে এ কিউ মাইনাস বি কিউ কি হবে এ মাইনাস বি মানে 2x মাইনাস 3y, ঠিক আছে, ইন্টু প্রথমেই দেখো এটা কি থাকবে 2x এর হোল স্কোয়ার, তাহলে যখন এটা স্কোয়ার পড়ছে তারপর আরো অনেকগুলো টার্ম থাকবে, সেই কারণে বীজগণিতে আমরা এখানে আমাদের আরো একটা ব্র্যাকেট দিতে হবে, ঠিক আছে, পুরোটাই ভেতরটা প্লাস হিসেবে থাকে, প্লাস 2x ইন্টু 3y প্লাস 3y এর হোল স্কোয়ার, ওকে। তাহলে কত পাবো বেটা 2x মাইনাস 3y ইন্টু, এই ভেতরটা গুণ করতে হবে, ভেতরটা গুণ করার সময় আমরা যে ভুলগুলো করে থাকি সেগুলো দেখো, 2x এর হোল স্কোয়ার আছে বেটা, ব্র্যাকেটটা প্রথম নাম্বার হচ্ছে এই স্টেপ থেকে যখন এই স্টেপে আসবো, আবার যেহেতু 2x দুটো একসাথে রয়েছে না গুণফল আকারে, সেই কারণে হোল স্কোয়ার দিতে হবে, অর্থাৎ ব্র্যাকেট কিন্তু অবশ্যই দেবে তোমরা, যদি ব্র্যাকেট না দিয়ে এরকম লিখে দাও 2x স্কোয়ার, এটার মানে কি বোঝায় বেটা জানো, এটার মানে বোঝায় 2 ইন্টু এক্স স্কোয়ার, বুঝতে পারছো, মানে এটা মানে 2x এর হোল স্কোয়ার বোঝায় না, তাই হোল স্কোয়ারের জন্য ব্র্যাকেট অবশ্যই দিতে হবে, আর ব্র্যাকেট দেওয়া আছে মানে ব্র্যাকেট যখন আমি তুলবো তখন 2 এরও স্কোয়ার হবে এবং x এরও স্কোয়ার হবে, 2 স্কোয়ার কত 4, x এর স্কোয়ার 4x স্কোয়ার প্লাস 3 ইন্টু 2 কত হবে 6xy প্লাস 3 স্কোয়ার কত 9y স্কোয়ার। এই দেখো এখানে আমরা কি করব অ্যান্সার রাখবো, বোঝা গেছে, তো এইভাবেই আমাদের এগিয়ে যেতে হবে, ওকে। আচ্ছা, এখানে দেখো আমি আরেকটা তোমাদের পদ্ধতি বলেছিলাম যেটা হচ্ছে কিনা মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতি, সেটাও আমি একটু বলে দিই, কারণ এরপরে শুরু হয়ে যাবে আমাদের এক্সারসাইজের অঙ্ক, এবার এক্সারসাইজে কি আছে কোনটা মানে সব মিক্স ম্যাচ করে আছে তাই না, সেই কারণে মধ্য সহগটা একবার বলে দিই। দেখো মধ্য সহগতে কি হয়, মধ্য সহগর ফর্মেটটা কি প্রথমে আগে আমাদের এটা বুঝতে হবে, ওকে বেটা, ফর্মেটটা কি, মধ্য সহগর ফর্মেট হচ্ছে এরকম, যে ধরো সামথিং এ এক্স স্কোয়ার, মানে এই টাইপের থাকবে আর কি, বি এক্স প্লাস সি,
এটা হচ্ছে জেনারেল ফর্মেট। মানে আমি উদাহরণ যদি দিই তোমাকে, এই পাশে আসো তাহলে, তাহলে এরকম হবে আর কি, যে এক্স স্কোয়ার মাইনাস 4x বা প্লাস 4x, যাই হোক প্লাস 4, ঠিক আছে, বা ধরো ঠিক আছে এরকমই রাখলাম আমি, ধরো একটা এক্সাম্পল রাখলাম, আপাতত এক্সাম্পল হিসেবে এটাই রাখলাম। এখানে কটা পদ আছে দেখে বলো তো? পদ সংখ্যা মানে কি? মানে পদ হচ্ছে কোনগুলো? এইগুলো হচ্ছে এক একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, ঠিক আছে। এটা হচ্ছে কি বেটা? প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ, আর এটা হচ্ছে কি না তৃতীয় পদ, ঠিক আছে, তিনটে পদ। আবার এই যে নামগুলো লিখলাম, এগুলো ছাড়াও এদের আরেকটা নাম আছে, কি কি বলতো? এই তৃতীয় পদটাকে আবার বলা হয় অন্তিম পদ। দ্বিতীয় পদটাকে আবার বলা হয় কি জানো? মধ্যপদ। প্রথম পদটাকেও বলা হয় কি? প্রারম্ভিক পদও বলা হয়ে থাকে, ঠিক আছে, ওকে। বা এই প্রথম আর তৃতীয় দুটোকে একসাথে মিলে বলে প্রান্তীয় পদ, ঠিক আছে, ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছ মধ্যপদ কোনটা? bx, ঠিক আছে। এখান থেকে চলো কোনটা? এখানের চলো যদি আমি এগুলো কনসিডার করি, তাহলে এখান থেকে আমরা চলো কি পাবো বেটা? চলো পাচ্ছি বেটা x, হ্যাঁ না? চলো x। মধ্যপদ পেয়ে গেছি কি না? bx। চলো x, মধ্যপদ কি পেয়েছি বেটা? bx। তাহলে এই যে এখানে এখানে x এর সাথে যে বিটা আছে, একে কি বলবো? এটা হবে কি? এটা তার সহগ, তো তাই না? বিটা হচ্ছে কি এখানে? x এর সহগ। বিটা হলো এখানে, বিটা কি না x এর সহগ, এবং এটাই বি কেই বলা হচ্ছে কি না মধ্য সহগ, তাই না? কি বলা হচ্ছে বেটা? মধ্য সহগ। এই মধ্য সহগ অর্থাৎ বি কে বিশ্লেষণ করতে হবে। নামটা কি? মধ্য সহগ বিশ্লেষণ। বিশ্লেষণটা নেই, প্রথমে আছে, প্রথমে লিখেছিলাম, এখন আর লিখিনি। অর্থাৎ এই বি কে বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ বি কে ভাঙতে হবে। বি কে ভেঙে এই যেটা থাকবে একে সমাধান করতে হবে, ঠিক আছে। তো বিটাকে তুমি কোন দুটো অবশ্যই বি কে দুটো নাম্বারে ভাঙতে হবে, ঠিক আছে। মধ্য সহগ বিশ্লেষণ মানে কি? এই হচ্ছে বি, তাহলে কি করতে হবে? বি এর বিশ্লেষণ, তাই না? বি এর বিশ্লেষণ অর্থাৎ মধ্য সহগ বিশ্লেষণ, ঠিক আছে। কিভাবে বিশ্লেষণটা করব? কি লিখবো না? বি কে এরকম দুটো নাম্বারে ভাঙবো। কটা নাম্বারে বেটা? দুটো নাম্বারে, ঠিক আছে, দুটো নাম্বারে ভাঙবো, যাতে করে এই যে দুটো নাম্বারে ভাঙছি, মানে অবশ্যই দুটো নাম্বার, এই যে দুটো নাম্বার থাকবে, এদের যেটা যোগফল হবে, কি হবে বেটা? এদের দুজনের যোগফল, এদের দুজনের যোগফল কত আসতে হবে? অবভিয়াসলি বি আসতে হবে, তাই না? এই যে দুটো নাম্বারকে আমি ভাঙবো, বি আসতে হবে। এবং তার সাথে সাথে আর কি করতে হবে? আর কি কন্ডিশন চাই? এই দুজনের যেটা গুণফল, এই যে দুটো নাম্বার তো এদের যোগফলটা বি, আর এই গুণফলটা কার সাথে সমান হবে বলো তো? গুণফলটা সমান হবে এই যে প্রান্তীয় পদে যে যে আমাদের বাস্তব সংখ্যা থাকবে তাদের গুণফলের সাথে। কে কে আছে? সি এবং এ, তাই না? এ এবং সি, অর্থাৎ এই এ আর সি এর গুণফলের সাথে কি হবে না সমান হবে, ওকে।
কি বললাম, খানিকটা মাথার ওপর দিয়ে গেল। এরকম যদি কিছু ঘটে থাকে তাহলে এই এক্সাম্পলটা দেখো, ছোট্ট একটা এক্সাম্পল। কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, এটা রাখছি এক্স স্কোয়ার মাইনাস বি এর ভ্যালুটা কত বেটা, এখানে ধরে নিলাম 4, মাইনাস থাকলে থাক, এটাকে বাদ দিয়ে করো, মাইনাসটাকে নিয়ে করার দরকার নেই, কেউ চাইলে করতে পারো, আদারওয়াইজ দরকার নেই। মাইনাসকে আমি রেখে দিলাম 4, তাহলে 4 কে দুটো নাম্বারে ভাঙতে হবে, তাই না, যাতে করে যোগফলটা আসে 4। তাহলে আমি 3 নিতে পারি, 1 নিতে পারি, এটাও নিতে পারি, আবার 2 নিতে পারি, আর দুটো 2 নিতে পারি, তাতে করেও 4 আসছে। কিন্তু তাদের গুণফলটা কি হবে বেটা, এই যে সংখ্যাগুলো আছে এদের গুণফলটা হবে কত, এখানে রয়েছে 4 আর এখানে এর ভ্যালুটা কত 1, মানে গুণফলটাও আসবে 4 into 1, ইট মিনস 4। তাহলে আমি যদি 3 আর 1 কে নিই তাহলে 3 আর 1 এর যোগফলটা 4, কিন্তু গুণফলটাও কি 4? 3 into 1 is 3, তাই এটা হলো না। এবার এটা দেখো, 2 plus 2 4, আবার 2 into 2 সেটাও 4, অর্থাৎ এইটা ঠিক আছে, হ্যাঁ না। তাহলে দুটো নাম্বার কি কি বেটা, 2 এবং 2। তাহলে ব্র্যাকেট দেবে, 4 এর জায়গায় কি লিখবে, 2 plus 2 into x plus 4। তারপরের কাজ কি হবে বেটা, এই যে এটাকে ভাঙবো, কি আসবে এটা দেখো, -2 into x মানে -2x, আবার এখানেও প্লাস মাইনাসে -2 into x মানে -2x প্লাস 4। এর পরের স্টেপ কি, প্রত্যেকটার একই 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 স্টেপ, মধ্য সহগ বিশ্লেষণ করছো। এবার এই প্রথম দুটোর থেকে একটা কমন হবে, আর লাস্টের দুটোর থেকে একটা কিছু না কিছু একটা কমন আসবেই, তাতে 1 হলেও কমন হবে, কিছু নেই মানে 1 কমন। প্রথম দুটোর থেকে দেখো x কমন রয়েছে, কি পাবো এখানে x -2। লাস্টের দুটোর থেকে কমন নেওয়ার কি রয়েছে, প্রথমেই মাইনাস আছে আর দেখো এখানে 2 রয়েছে, এখানে 4, মানে 2 কমন হবে, -2 কমন নিলাম, কি থাকছে তাহলে x -2। আবারও দেখো এখানেও x -2, এখানেও x -2, কমন নেব আমরা x -2 into x -2। তো দুটো নাম্বারের গুণফল আকারে আমরা লিখতে পারলাম, বাস হয়ে গেল। এটা আরেকটা পদ্ধতির সাহায্যে হয়, পূর্ণ বর্গাকার পদ্ধতির সাহায্যে। মানে দেখো এটা অ্যাকচুয়ালি a - b এর হোল স্কয়ার, তাই না, এটা কি দাঁড়াচ্ছে, x -2 into x -2 মানে কি x -2 এর হোল স্কয়ার, রাইট। তাহলে সেটা আমরা ডিরেক্টলিও এখান থেকে করতে পারতাম, বাট করলাম না, ঠিক আছে। এরপর দেখো, এরপর প্রথম এক্সারসাইজের যে অঙ্কগুলো আছে, দুটো অঙ্ক আছে। নাম্বার 1 কি আছে বলতো, a plus b এর হোল স্কয়ার -5 into a plus b -6। প্রথমেই আমি ধরে নেব, আমার মাথা ফাতা ঘুরে যাচ্ছে তাই না সবকিছু দেখে, এরকম কি করব শোনো, তুমি দেখতে পাচ্ছ এখানে a plus b কমন রয়েছে, ঠিক আছে, যেহেতু কমন মানে একই, আমি এগুলোকে এটার একটা অন্য নাম দিয়ে দিচ্ছি। এই নামটা আমার কাছে খুব জটিল মনে হচ্ছে, আর দুটোই সেম আছে, তাই এর আমি একটা আলাদা নাম দিচ্ছি। কি নাম দেবো বেটা, তুমি পি কিউ আর এস টি এক্স ওয়াই জেড যা খুশি নাম দিতে পারো, যেরকম আমি ধরে নিচ্ছি a plus b মানে হলো y, ঠিক আছে। এবার এখানে বসিয়ে দাও, কি হবে y স্কয়ার, a plus b মানে y, যদি y বসিয়ে দিই y স্কয়ার, তারপর -5 ইন্টু, দেখো এখানে y বসালাম -6, দেখতে ছোট্ট হয়ে গেল তাই না। আর দেখো এরকম হয়েছে যাতে করে আমরা বুঝতে পারবো যে এটা কোন পদ্ধতির সাহায্যে এবার আমরা করতে পারি। কোন পদ্ধতি, ইয়েস, এই মাত্র করলাম মধ্য সহগ বিশ্লেষণ। মাঝখানে সহগ কি আছে, এখানে 5 আছে তাই না, তাহলে 5 কে এমন দুটো সংখ্যায় ভাঙতে হবে, ঠিক আছে, 5 কে এমন দুটো সংখ্যায় ভাঙো, 5 কে এমন দুটো সংখ্যায় ভাঙো, যাতে করে তাতে যোগফলটা তো 5 আসছেই এবং গুণফলটাও কত আসবে বেটা,
বা ডিরেক্টলি তুমি যদি এখানে -5ও করে দাও তাও অসুবিধা নেই, ঠিক আছে? যদি এটাকে তুমি -5 করে দিতে তাও অসুবিধা নেই। আচ্ছা, এটা -5ই করে দাও তো। এই -5কে এমন দুটো সংখ্যায় তুমি ভাঙছো, -5কে এমন দুটো সংখ্যায় ভাঙছো যাদের যোগফলটা -5 আর গুণফলটা কত হবে? এই যে এখানে আছে -6, এর সাথে আছে 1, মানে গুণফলটা হবে -6 × 1 = -6 অনলি। গুণফলটা -6 হবে। তাহলে কি কি সংখ্যা পাবো আমরা? কি কি সংখ্যা পাবো? একটা হতে পারে বেটা যে আমি একটা নিলাম -6 নাম্বার, একটা নিলাম +1, নিতে পারি। ইয়েস, এই দুটো সংখ্যাই আছে। অনেকে তোমাদের মনে হবে একটা -2 একটা -3, অনেকে কি মনে হবে -2 আর একটা -3, কারণ এদের যে যোগফল, ঠিক আছে, যোগফলটা দেখো -2 প্লাস মাইনাসে -3, মানে কত দাঁড়াচ্ছে বেটা? -5। যোগফলটা -5 আসছে, কিন্তু গুণফল -2 × -3 কি আসবে বেটা? মাইনাসে মাইনাসে প্লাস, 3 × 2 মানে 6, +6 চলে আসছে, -6 আসছে না। -6 কি এই দুটো গুণ করলে আসবে? হ্যাঁ, -6 × 1 কত হবে? প্লাস মাইনাসে মাইনাস, 6 × 1 6 হলো। তাহলে আমরা দুটো নাম্বার কি পেয়ে গেলাম বলো? আমরা এখান থেকে দুটো নাম্বার পেলাম। এখানে -5y, -5কে আমি দুটো নাম্বারে ভেঙেছি, আমি লিখতে পারবো প্লাস অফ -6 + 1 × y -6 = লিখো y², গুণ করছি প্লাস মাইনাসে -6 × y মানে 6y and প্লাস y -6। তো আমি একটা জিনিস দেখলাম, দেখো যে এই -5 এর যদি আমি সাইডে ক্যালকুলেশনটা করে নিই, তাহলে এই লাইনটা লেখার আর দরকার নেই। আমি ডিরেক্টলি লিখতে পারবো y², আর এই -5y জায়গায় ডিরেক্টলি লিখবো -6y + y, তাই না? এগুলোর সাথে একটা করে y গুণ করে দেবো, তাহলেই হবে। অ্যাগেন এই প্রথম দুটোর থেকে যেটা কমন হবে y কমন, কত থাকবে? y -6 প্লাস লাস্টের দুটো থেকে দেখো কিছু কমন নেওয়ার নেই, কি আছে? এটা অটোমেটিক y -6। এখন এখান থেকে y -6 কমন হচ্ছে, কি থাকবে? প্রথমটাতে পড়ে আছে y, লাস্টেরটায় পড়ে আছে +1, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমরা পেলাম, উৎপাদক বিশ্লেষণ হলো, গুণফল হিসাবে পেয়ে গেলাম, এখানে ডান। কিন্তু একটা কথা ভাবতে হবে, এখানে কি তোমার কোশ্চেনটা y দিয়েছিল? কোশ্চেন যেটা দিয়ে থাকবে আমাকে শেষ বা অ্যান্সারটা সেটা দিয়ে আনতে হবে। কি ছিল কোশ্চেনে? a আর b দিয়ে, তাই না? a + b দেওয়া ছিল, তাই একদম লাস্টে গিয়ে y এর জায়গায় তোমাকে ভ্যালু পুট করতে হবে। কি করবে? a + b -6 × a + b + 1। কেন? কারণ y এর ভ্যালু হলো a + b, লাস্টে এটা বসাতে হবে, এটাই অ্যান্সার হবে, ঠিক আছে? নেক্সট নাম্বার 3 কি আছে দেখো, p² - 3q² এর হোল স্কোয়ার -16 × দিস -63। এখানেও দেখো এই যে নাম্বারটা আর এটা, এগুলো সেম। একেও ধরে নেব, যে ধরি p² - 3q² = কি হবে বেটা বল? x ধরে নিলাম। তাহলে আমরা কি পাবো আলটিমেটলি? x² -16x -63। এবার দেখ আমরা কি করব। ধর এবার আমি যদি শুধুমাত্র মানে সাইনগুলো না নিয়ে করি, একটা আমি দেখালাম যে চিহ্নগুলো নিয়ে, এবার চিহ্নগুলো যদি আমি না নিয়েও করি, মানে ধর আমি বলছি 16কে দুটো নাম্বারে ভাঙতে হবে আমাকে, হ্যাঁ না? দুটো নাম্বারে, এমন দুটো নাম্বারে ভাঙতে হবে যাদের যোগফলটা হবে 16 আর গুণফলটা কি হবে বেটা? এখানেও সাইনগুলো নিচ্ছি না, কত হবে? 1 × 63, মানে শুধুমাত্র 63।
এটার জন্য একটা শর্টকাট মেথড রয়েছে। যে দুটো নাম্বার তুমি কি করে চুজ করবে, যদি লাস্টের নাম্বারটা অর্থাৎ সিটা খুব বড় নাম্বার হয়, দেখো এখানে সিটা খুব বড় নাম্বার বা এদের গুণফলটা একটা বড় নাম্বার, এখানে গুণফলটা 63 দাঁড়িয়েছে, কি করবে না এই গুণফলটাকে ফ্যাক্টরাইজ করে দেবে। ঠিক আছে, এটার উৎপাদক বিশ্লেষণ। 3 21 3 7 21, দেখো কত পাচ্ছি 3 × 3 9 × 7, তাই না? তাহলে যোগফলটা পেয়ে যাচ্ছি 9 + 7 মানে 16 আর 9 × 7 মানে 63, দুটোই পেয়ে গেলাম। এবার এখানে বসাও, যখন বসাবে তখন অবশ্যই ব্র্যাকেটের মধ্যে লিখবে 9 + 7, ঠিক আছে, ইনটু x - 63। কত পাচ্ছি বেটা, x² - 9x প্লাস মাইনাসে -7x - 63। বলেছিলাম প্রথম দুটো থেকে কমন হবে এবং লাস্টের দুটো থেকে কমন আসবে। প্রথম দুটো থেকে কমন কত আসছে দেখো, x কমন হচ্ছে, তাই না? কি থাকছে, x - 9। লাস্টের দুটো থেকে কমন আসছে 7, কারণ 7 9 63, বাট দুটোরই সাইন সেম। যদি মাইনাসটা কমন নিই বেটা, দেখ দেখ কি অসুবিধাটা আসবে, মাইনাস যদি কমন নিই, -7 কমন নিচ্ছি, কি থাকবে x, এটা প্লাস হয়ে যাচ্ছে x + 9, x + 9, তাই তো? না, এই দুটো নাম্বার সেম আসবে, এক্স্যাক্টলি সেম। তাহলে আইদার হতে পারে এই যে আমি নাম্বারগুলো ধরলাম 9 আর 7, এরা নয়, অন্য কোনো দুটো নাম্বার হবে। বাট এখানে অন্য আর কি দুটো নাম্বার হবে, কারণ বাস তিনটের। আর একটা নাম্বার কি হতে পারে বল, 21 - 3 হতে পারে, বাট তার মানে তো 16 নয়, সো এটাও ফলস। এখানে কিছুটা গন্ডগোল আছে, এটা মাইনাস তো হবে না, এটা প্লাস হবে। এটা মাইনাস হলে পসিবল নয়, মাইনাস হলে দেখ কন্ট্রাডিকশন চলে আসছে, মাইনাস হলে হবে না, এটা প্লাসই হতে হবে, মানে জোর জবরদস্তি আমি প্লাসই করে দেবো এটাকে, এদিকে মাইনাস দিয়ে হবে না, কি করবো বল, x - 9। তারপরের স্টেপে দেখ x - 9 দুটো থেকে কমন আসছে, প্রথমটাতে কত পড়ে আছে x, তারপরটাতে কত পড়ে আছে বেটা -7। তো দেখো দুটো নাম্বারের গুণফল আকারে আমরা লিখতে পারলাম। এখন কথা হচ্ছে আমাদের এখানে কিন্তু x বলে দেওয়া থাকেনি, কি ছিল, এই যে x এর জায়গায় এটা, তাহলে এর জায়গায় ভ্যালু পুট করো, কি আসবে p² - 3q² - 9 ইন্টু p² - 3q² - 7. This will be the answer. Next. আচ্ছা, দুইয়েরটাও দেখো ওই একই অঙ্ক, তাই না? এখানে আমরা x² - 2x এর ভ্যালুটা কত ধরবো বলো, p ধরলাম, তাহলে কি আসবে বলো এখানে, p² + 5p - 36, ঠিক আছে? এবার 5কে এমন দুটো নাম্বারে ভাঙো যাদের যোগফল আসবে 5, হ্যাঁ, কিন্তু গুণফলটা কত আসবে বেটা, গুণফলটা আসবে 1 × 36, ঠিক আছে, 1 × 36। কি করবো, 36 এর লসাগু করো, 3 1 3 2 6, আচ্ছা 2 6 12, আর কি আসবে 2 3 6, ওকে। তাহলে কত পেলাম আমরা, 3 2 6 2 12 আর এখানে 3, তাই তো? আচ্ছা 3 3 9 2 2 4, 9 - 4 মানে আসছে বেটা দেখ 5, মানে দুটো নাম্বার 9 আর 4, 9 আর 4 কিন্তু এদের মানে মাইনাস করতে হবে, অর্থাৎ একটা 9 আর একটা -4, ঠিক আছে? এদের গুণফলটা যেহেতু দেখ এখানে পজিটিভ রয়েছে, ঠিক আছে, তো এখানে 1 × -36 আমাদের করতে হবে, 1 × -36 করলাম, কারণ তখনই আমরা পাবো কি না 9 এবং -4 এর গুণফলটা কত, -36, রাইট? বসিয়ে দাও এখানে, কি আসবে p² + 5p মানে কত, 5 মানে কত, 9 - 4 × p - 36, থাকছে দেখ p² + 9p - 4p, গুণ করে দিলাম -36। প্রথম দুটো থেকে কি কমন আসবে বেটা, p কমন হলো, দেখো কি আছে তাহলে p + 9,
মাইনাস, লাস্টের দুটো থেকে কি কমন, দুটোতেই মাইনাস আছে তাই মাইনাস কমন নেব, আর 4 কমন হবে, 4 কমন নাও, কি থাকবে পি মাইনাস কমন নিয়ে নিয়েছি তাহলে প্লাস, এটা হচ্ছে 9, এখানেও পি প্লাস 9, এখানেও পি প্লাস 9, কি হবে বেটা পি প্লাস 9 কমন ইন্টু পি মাইনাস 4 হলো। এবার পি এর জায়গায় এগুলো বসিয়ে দাও, পি মানে কত, পি এর জায়গায় লিখো এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 9 ইন্টু এই জায়গায় লিখো এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4, এখানে আমরা অ্যান্সার রেখে দেব। তবে অনেক সময় জানো এরকম হয় যে এখান থেকেও আবার দেখো এটাও রয়েছে কি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ফর্মেট, এখানেও এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ফর্মেট, তো অনেক সময় এগুলোরও আবার মধ্য সহগ বিশ্লেষণ করা যায়, এক্ষেত্রে করা যাবে না বাট অনেক সময় করা যায়, যদি করা যায় সেক্ষেত্রে তোমাকে কিন্তু করে দিতে হবে, নইলে নাম্বার কাটা যাবে। 4 কি আছে a টু দি পাওয়ার 4 প্লাস 4 স্কোয়ার মাইনাস 5, দেখো a টু দি পাওয়ার 4 কে আমরা লিখতে পারবো কি বেটা a স্কোয়ারের হোল স্কোয়ার, ইয়েস অর নো, ইয়েস, প্লাস একেও লিখতে পারলাম 4 ইন্টু a স্কোয়ার মাইনাস 5, এখন দুটো জায়গাতেই a স্কোয়ার আছে তাই a স্কোয়ারের জায়গায় আমরা একটা অন্য নাম দিয়ে নিচ্ছি, ছোট্ট নাম নাও তো, ধরে নাও, ধরে নাও এ স্কোয়ারের একটা অন্য নাম দেব, কি নাম দেবে তুমি ভাবো, ভাবো তোমার যেটা ইচ্ছা তুমি তাই দাও, আমি নাম দিয়ে দিচ্ছি কি না আর, ঠিক আছে, তাহলে এখানে বসিয়ে দিলাম আর স্কোয়ার প্লাস 4r মাইনাস 5, দেখো অ্যাগেন মধ্য সহগ বিশ্লেষণ চলে এলো। তাহলে এখানেও সেম 4 কে দুটো নাম্বারে ভাঙতে হবে, 4 কে এরকম দুটো নাম্বারে ভাঙো যাদের যোগফলটা আসবে 4 আর গুণফলটা কত আসবে বেটা -5 ইন্টু 1 মানে -5, 4 কে দুটো নাম্বারে আমি কি কি ভাঙতে পারি বলো, যাদের গুণফল আসবে -5, একটা 5 আর একটা -1, যোগফলটাও আসছে কত 4 আর এখানে 5 ইন্টু -1 মানে -5, বসিয়ে দাও এখানে যে আর স্কোয়ার প্লাস, দেখো 4 মানে কত বেটা 5 আর -5, প্রথম দুটো থেকে কমন হবে আর, থাকবে আর প্লাস 5, লাস্টের দুটো থেকে কি কমন আসবে বেটা -1 অনলি, আর কিচ্ছু কমন নেই, কি থাকছে আর প্লাস 5, আবার আর প্লাস 5, এখানেও আর প্লাস 5 কি হবে কমন, তো আর প্লাস 5 ইন্টু আর মাইনাস 1, আর এর জায়গায় ভ্যালু বসাও, কি ভ্যালু a স্কোয়ার, কি থাকবে বেটা a স্কোয়ার প্লাস 5 ইন্টু a স্কোয়ার মাইনাস 1, আমরা অনেকেই ভাববো যে এটাই অ্যান্সার তাহলে, হ্যাঁ না, কিন্তু তোমাকে দেখতে হবে একদম লাস্ট পর্যন্ত যে সবকিছু ভাঙা যাচ্ছে কি যাচ্ছে না। এখানে আছে a স্কোয়ার প্লাস 5, এটাকে আমরা কিছুতেই ভাঙতে পারবো না, বাট এখানে আছে a স্কোয়ার মাইনাস 1, a স্কোয়ার মাইনাস 1 মানে কি বেটা 1 কে তুমি লিখতে পারবে 1 স্কোয়ার, 1 এর কিউব যা খুশি তাই 1 এর টু দি পাওয়ার দ্যাট, কিন্তু আমাদের এখানে স্কোয়ার চাই, তাহলে এরও স্কোয়ার হলো আর 1 এরও স্কোয়ার, কি পেলাম এটা a স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, এটা কিসের মতো লাগছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের মতো, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের উৎপাদকের যে ফর্মুলা রয়েছে বিশ্লেষণে সেটা প্রয়োগ করো, কি হয় a প্লাস b ইন্টু a মাইনাস b, প্রয়োগ করো তাহলে হবে a प्लस 1 इंटू a माइनस 1, बस ये होगा हमारा आंसर। আচ্ছা এখানে দেখো যেরকম পাঁচেরটা তাহলে নিজেরা করবে, কেন বলো তো পাঁচেরটাও একই, পাঁচেরটা কি করবে বলো তো এক্স ইন্টু, দেখো এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার মানে কি এক্স ওয়াই এর হোল স্কোয়ার প্লাস 23xy মাইনাস 420, এবার দেখো ধরে নেবে এই যে এক্স ইন্টু ওয়াই রয়েছে না তার ভ্যালুটা হচ্ছে বেটা ধরে নিও a, ঠিক আছে, তা কি পাবে এটা পাবে তুমি a স্কোয়ার প্লাস 23a মাইনাস 420, 420 কে ডিভাইড করবে তারপর যা হয় একই রকম করে বানিও দুটো নাম্বার খুঁজে বার করো। আচ্ছা তারপরেরটা দেখো এখানে আছে a স্কোয়ার প্লাস ab মাইনাস 12b স্কোয়ার, এর আগেরটাতেও ছিল দেখো দুটো ভ্যারিয়েবল x এবং y, এখানেও দুটো ভ্যারিয়েবল a এবং b,
বাট স্ট্রাকচারটা আলাদা আলাদা। প্রথমটা স্ট্রাকচার হচ্ছে দেখো ওই সামথিং স্কোয়ার প্লাস মানে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 ফর্মেটের, মানে প্লাস সি ফর্মেট। এটার ফর্মেটটা কি, এখানে কিন্তু এ আর বি এরকম কিন্তু মানে মিক্স করে রয়েছে, তাই না? মিক্স করে থাকলেও কোনো অসুবিধা নেই আমাদের। দেখো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারি যে আগে যেরকম ভাঙছিলাম ঠিক মানে আগে যেরকম ভাঙছিলাম এখন আমরা ওইভাবেই ভাঙবো, ঠিক আছে? কিরকম দেখো এখানে আছে কত প্লাস এবি, এই এবিটাকে আমি সাজাবো অ্যাগেন এখানের যে সংখ্যাটা আছে না, দেখো প্লাস এবি না, এটা প্লাস মানে এটা 1, আর এখানে সংখ্যাটা কত -12। আমরা এই 1টাকে এরকম দুটো নাম্বারে ভাঙবো যাদের সব হয়ে গেছে, বাইরে বেরিয়ে গেছে, কে পড়ে আছে বেটা শুধুমাত্র 4b। এখানেও দেখো মাইনাস কমন নিলাম, কত কমন হবে 3 কমন হবে এবং বি, তাহলে 3b কমন হয়ে গেল, 3b কমন নিয়ে বাইরে বার করে দিলাম, -2 কমন নিয়ে বাইরে বার করে দিয়েছি, কে আছে এ, মাইনাস কমন নিয়ে বাইরে বার করে দিয়েছি, কে আছে প্লাস, 3 কমন নিয়েছি 3 4 12 4 আছে, বি স্কোয়ার একটা বি বাইরে বার করেছি, একটা বি আছে। ওই যে বলেছিলাম না কমন নেওয়ার পর এই দুটো জায়গা কিন্তু সেম হবে, দেখবে এটা এখানেও সেম আছে, তাই না? সো এটা আসবে a প্লাস 4b, কমন নিলাম আবার, তাহলে এটা কমন নিলে এখানে কত পড়ে আছে a, এটার মধ্যে কত পড়ে আছে চিহ্ন সহ -3b। এই তো এই হয়ে গেল আমার কাছে অ্যান্সার। এখানের কিন্তু প্রচুর অঙ্ক রয়েছে আমাদের, ঠিক আছে, যাকে বলে প্রচুর। আহ তারপরটা দেখো এক্স ভি, এটার আমি হিন্টস দিচ্ছি তোমাদের। কি আছে বলতো, এ প্লাস বি এর হোল স্কোয়ার -5a -5b, এই এখান থেকে কত কমন হতে পারে বলো তো, কি জিনিস কমন দেখতে পাচ্ছ? এখানেও দেখতে পাচ্ছ -5, এখানেও দেখতে পাচ্ছ -5, কমন নিয়ে বাইরে বার করে দাও তো -5, আমি বাইরে বার করে দিলাম -5, কি থাকবে তাহলে এখানে এ থাকছে, মাইনাস নিয়ে বার করেছে মানে প্লাস, কি আছে বেটা বি +6, তাই না? তাহলে দেখো এখানেও a প্লাস বি একদম প্রথমে যে অঙ্কটা করেছিলাম সেটার মতন হলো, হয়ে গেল। তাহলে যদি হয়ে যায় তাহলে এখানে আবার ধরে নেব a প্লাস বি এর জায়গায় অন্য একটা নাম, কি ধরবো এক্স, তাহলে এটা দাঁড়াবে দেখো এক্স স্কোয়ার -5x + 6, ঠিক? এবার এখানেও -5 কে এরকম দুটো নাম্বারে ভাঙো যাদের যোগফলটা তো আসবে -5, যোগফলটা -5, কিন্তু বেটা গুণফল যেটা আসবে সেটা আসবে 6 × 1, ঠিক আছে, মানে 6 আসবে বেসিক্যালি। তা একটা করতে পারি -2 আর একটা -3, যোগফলটা -5 হয় আর এদের গুণফল কি হয় মাইনাসে মাইনাসে প্লাস, 3 × 2 6, অর্থাৎ +6। লিখবে x² -5 এর জায়গায় কি লিখবে -3x -2x + 6। প্রথম দুটো থেকে কমন, লাস্টের দুটো থেকে কমন, প্রথম দুটো থেকে কি কমন আছে অনলি x, তাহলে এখানে থাকবে x - x কমন নিয়ে নিয়েছি বাইরে বেরিয়ে গেছে, লাস্টের দুটো থেকে 2 কমন আছে আর এই মাইনাসটা -2 কমন নিলাম, কি থাকবে এখানে মাইনাস থাকলে সবসময় তুমি কমন নিতে থাকবে। ধরো লাস্টের দুটো যখন তুমি কমন নিচ্ছ, লাস্টের দুটোর মধ্যে এটার প্রথমটাতে মানে এটাতে এর সামনে মাইনাস আছে, তো তখন সবসময় মাইনাসটা কমন নিয়ে নেবে, আর কিছু ভাববেই না তুমি, কি আসবে x - 3। আবার দেখো x - 3 কমন হয়ে গেছে,
কত থাকছে এক্স মাইনাস টু। এক্স এর জায়গায় ভ্যালু পুট করতে হবে, কি পাচ্ছে বেটা এ প্লাস বি, সো এ প্লাস বি মাইনাস থ্রি ইন্টু এ প্লাস বি মাইনাস টু। ওকে, তারপর একটা দেখো কি আছে, এক্স স্কোয়ার মাইনাস দিস ইন্টু এক্স প্লাস ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস a plus 1 by a into x plus 1, ঠিক আছে। এটাকে কি করব, এখানেও তাই, একে তুমি এরকম দুটো নাম্বারে ভাঙো এই সংখ্যাটাকে, যাতে করে একে সিম্পলি কি করা যায়, হ্যাঁ একটা কাজ আমরা কিন্তু এটা করতে পারি, সেটা হচ্ছে একে পুরোপুরি গুণ করে দিচ্ছি, ঠিক আছে, প্লাস ওই যে লাস্টের ওয়ানটা রয়েছে, লাস্টের ওয়ানটাতে আমরা একটু ছেড়খানি করতে পারি, মানে এই ওয়ানটাকে আমি লিখতে পারি এ ইন্টু ওয়ান বাই এ, লিখতে পারি নিশ্চয়ই। এবার তুমি কমন গুলো নাও, প্রথম দুটোর থেকে আর লাস্টের দুটো থেকে। প্রথমটাতে কমন আছে এক্স, তাহলে কি পড়ে আছে এক্স মাইনাস এ, লাস্টের দুটোতে কি কমন আছে ওয়ান বাই এ, ওয়ান বাই এ, এবং বলেছিলাম লাস্টের দুটোতে যখন কমন নেবে প্রথমটাতে, এই প্রথমটার আগে যদি মাইনাস থাকে মাইনাস সহ কমন আসবে, মানে মাইনাস ওয়ান বাই এ কমন নিতে হলো। কে পড়ে আছে এখানে এক্স পড়ে আছে, এটা মাইনাস হয়ে গেছে, এখানে কে পড়ে আছে বেটা এ। আবারও দেখো এই দুটো সত্যি সত্যি সেম, কি সেম এক্স মাইনাস এ, এটা সেম, কি পড়ে থাকবে এক্স মাইনাস ওয়ান বাই এ, এটা পড়ে আছে, তাই না? এই হলো আমাদের কাছে অ্যান্সার। তো এইরকম প্রচুর অঙ্ক রয়েছে, আমি আসবো পরের দিনের ক্লাসে মোটামুটি তোমাদের সব অঙ্কগুলোই করিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে। মোটামুটি অবশ্যই বলছি, সব অঙ্কগুলো তো পসিবল হবে না, আর তোমাদেরকেও নিজেদেরও কিছু করতে হবে অঙ্ক, ঠিক আছে। চলো তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করলাম, থ্যাংক ইউ সো মাচ।